একটি ভেজা বেড়াল, এটা আমার লেখা কবিতার বই। অক্ষর সংলাপ প্রকাশন, 202 নম্বর স্টল, ঠিক 2 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে পাবেন। আশা করি আপনারা কিনুন, ভালো লাগবে। এবার আসি বইমেলাতে 47তম আন্তর্জাতিক এই কলকাতা বইমেলা অনবদ্য প্রতি বছর যাই। এটা 9 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছিলাম প্রায় 1:30টার দিকে। ঢুকেই লালমাটি প্রকাশন, সুন্দর সাজানো গোছানো, জগন্নাথ বসু, উর্মিলা বসুর কিছু বই দেখছিলাম আমরা, সঙ্গে রজতবাবুও ছিল। স্টলগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, সত্যি অনবদ্য, অসাধারণ। আমরা উল্টে পাল্টে দেখছিলাম অনেক লেখকের বই। এরপরে এদিক ওদিক একটু ঘুরছিলাম। 1:30টার সময় দেখুন অত বেশি ভিড় নয়, এখানে খোলা মঞ্চ, এই খোলা মঞ্চতে বই প্রকাশ হচ্ছে, নতুন নতুন পত্রিকা। আমরা আর একটা স্টলে এসে ঢুকলাম। বই আমরা দেখছি এটা ওটা অজস্র লেখকের অজস্র বই, এবং সবচেয়ে বড় কথা যে এত লেখক, এত সাধারণ মানুষ। এটা হচ্ছে গিল্ড এর অফিস, যারা অর্গানাইজ করে এই কলকাতা বইমেলাটি। এবং ঢোকা, সত্যি কথা বলতে দেশ পাবলিশিংকে ঢোকাই যাচ্ছিল না, দুপুর থেকেই লাইন হয়ে গেছিলো। এবছর প্রায় 20টা বিদেশের বই এসছে, বইয়ের স্টল এসছে, কয়েকটা কলেজেরও ছিল। দেখুন কীভাবে সাজানো, কীভাবে সাজানো সুন্দর করে, কীভাবে সুন্দর করে সাজানো, এবং ইনস্ট্রাকশান সুন্দরভাবে দেওয়া আছে, কারোর খুঁজতে অসুবিধা হবে না। ঢুকলেই ওই মেলার একটি করে ম্যাপ এবং যে স্টলের নাম এবং কত নম্বর স্টল সবগুলো একটা করে দেওয়া হচ্ছে, বা যে চাইলে দিচ্ছে। দারুণ দারুণ। সামনে করুণা প্রকাশনী ছিল। ভালো জিনিস দেখলাম যে শিশু সাহিত্যে অজস্র মানুষের ভিড়, অজস্র মানুষের ভিড়, অজস্র ছোটো ছোটো কচিকাচারা, তারা বইয়ের প্রতি যে আকৃষ্ট হচ্ছে, এটাই বড় কথা। দুপুরবেলার দিকে একটু ফাঁকা ফাঁকি লাগছিল, ঘুরতে ভালোই লাগছিল। তারপরে আমরা আমাদের গন্তব্য, এটা আজকাল সাহিত্য একাডেমি, সেটাও সুন্দর করে সাজিয়েছে, আজকালটাকেও সুন্দর করে সাজিয়েছে। দেখুন স্টলগুলো দেখেও একটা মজা আছে, এত বিউটিফুল। এটা আনন্দ, আনন্দ ছোটো করে লাইন শুরু হয়ে গেছে তখন। আনন্দ পাবলিশার্স, 280 নম্বর স্টল, কত সুন্দর করে সাজিয়েছে, সত্যিই অসাধারণ। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তারা ওখানে বসেছে, পুলিশের যথার্থ সিকিউরিটি, এবং জিজ্ঞাসা করে বলে দিচ্ছে কোনটা কোন দিকে পাঠাতো। আমরা এই হল রুমের ভিতর দিয়ে চলে গেলাম। এখানে বিদেশিও আছে, আমাদের দেশীয় আছে, অজস্র স্টল। অসাধারণ অসাধারণ, ভিড়টা দেখুন, চোখে পড়ার মতো ভিড়। তবে এখানে নতুনদের মধ্যে যে বই কেনার আগ্রহ এখনও আছে, তা কিন্তু এই বইমেলায় গেলেই হয়তো বোঝা যায় যে এখনও এত বইপ্রেমী মানুষ, যারা বই পড়ে, বইকে ভালোবাসে, নতুন নতুন বই, নতুন নতুন লেখকের লেখা পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়। এটা কম বড় কাজ নয়। আমাদের এখন মোবাইল, মুঠোফোন এমনভাবে চলে এসছে, আমরা যেন আর বইগুলোকে সেরকমভাবে দেখছি না। সামনে রজতবাবু টুকটুক করে এগিয়ে যাচ্ছে, হাঁসড়া এমডি হাই স্কুলের শিক্ষক। আমরা এরপর এটাকে পেরিয়ে রাস্তাটাকে একটু শর্ট করে নিলাম। তবে এটা বেরিয়ে আর একটা হলে ঢুকলাম। আমাদের যাওয়া গন্তব্য 9 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে, অক্ষয় সংলাপ প্রকাশন, যেখান থেকে আমার বই প্রকাশিত হয়েছে, কাব্যগ্রন্থ। অজস্র ভালোবাসার কবিতা আছে, প্রতিবাদের কবিতা আছে, আপনাদের ভালো লাগবে। এই যে পেঙ্গুইন স্টলটাও খুব সুন্দর, খুব সুন্দর করেছে, প্রতি বছরও করে এরকম করে। আমরা গোটাকয় লেখা মোটামুটি প্রকাশনাকে প্রায়ভাবে চিনি, এবং তাদের ওখানে যাওয়াটা বেশ একটা আনন্দও লাগে। এবং তৎসঙ্গে বলে রাখি যে এখানে খাওয়ার স্টলও প্রচুর আছে, নানা রকম ফাস্টফুড খাওয়ার, এবং সেটা মানুষ দেখলাম চেটেপুটেও খাচ্ছে। কি সুন্দর করে সাজানো দেখুন একটা একটা।
কি অসাধারণ! এটাই অক্ষর সংলাপ প্রকাশন। আমরা চলে এলাম, চলে এসে উৎপলদাকে খুঁজছিলাম যিনি প্রকাশক। এটা হচ্ছে 2 নম্বর গেট। করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমেই সামনে পাবেন এটা। আর যদি মেট্রোতে আসেন তো তখন 6 নম্বর 5 নম্বর গেটগুলো সামনে পাবেন, এবং ওখানে পুলিশ ক্যাম্প করে দিয়েছে, কোন বাস কখন ছাড়ছে মাইকিং করছে। এটাও একটা বেশ ভালো, আপনি যদি বুঝতেও না পারেন তো মাইকিং করছে, মাইকিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন। আমরা ঘুরেই যাচ্ছি, তো ঠিক পরেই এই এক মানুষ দেখুন, তিনি 10 টাকা করে বিক্রি করছে, যত বদবুদ্ধি এইরকম করে সাজিয়ে নিয়ে, সত্যি অসাধারণ। এটা সিএসসির ট্যাবলো করেছে, সিএসসি স্টল। আমরা প্রথম ঘুরে ঘুরে দেখছি কোন প্রকাশনা কোন সাইডের দিকে আছে। এই দেখুন, আই লাভ, কলকাতা বুক ফেয়ার, আই লাভ কলকাতা বুক ফেয়ার, এবং সরকারি কতগুলো স্টল শুধু হয়েছে সেগুলোর দিকেও নিয়ে যাচ্ছি। কি অসাধারণ দেখুন, কি অসাধারণ! পরপর লোকটা বাড়ছে দেখুন, লক্ষ্য করুন। শেষের দিকটাতে যেন জনজোয়ার চলছে। তার কোনো বই ঠিক মতো করে একটুখানি পড়বো, পড়ে যে নেবো সেরকমও একটা সুযোগ ছিল না। বলে মারে